আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার বাধ্যতামূলক অবসরে 4 ডিআইজি। বাংলাদেশ পুলিশের 4 জন ডিআইজিকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার 23শে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, বিদেশি পিস্তলসহ ছাত্রলীগের 2 নেতা গ্রেপ্তার। চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নগরীর ফিরিঙ্গাবাজার ব্রিজঘাট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা হচ্ছে আজ। 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন হবে আজ। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। এই দিন রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে জানাবো, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্র শিবির। দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রদায়িক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে ঢাকাসহ 9 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি। রাজধানীসহ দেশের 9 অঞ্চলে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সব অঞ্চলের নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের প্রতিশোধ ইসরায়েলের উপর নেবে ইরান। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ আর্থিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন নবনির্বাচিত নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই পাল্টা পদক্ষেপ ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইট মারলে বিপরীতে পাটকেল ছুটতে চায় আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এজন্য সরাসরি যুক্তরাষ্ট্র নয়, বরং ইসরায়েলকে বেছে নিয়েছে ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবার বাধ্যতামূলক পুলিশের 4 জন ডিআইজিকে অবসর দেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশের 4 ডিআইজিকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার 23শে ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। অবসরে পাঠানো 4 ডিআইজি হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ডিআইজি মোহাম্মদ নিসারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 57 নং আইনের 45 ধারায় বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই 4 জনকে অবসর দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে 10ম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 3 সচিব ও 21 জন অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার 20শে ফেব্রুয়ারি এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো 3 সচিব হলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান। তাদের মধ্যে জাকিয়া সুলতানা হত্যা মামলায় কারাগারে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলামের সহধর্মিণী। আতিকুল ইসলামের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আবু হেনা মোর্শেদ জামান 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় নরসিংদীর ডিসি হিসেবে কর্মরত ছিলেন।
বিদেশি পিস্তলসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২২শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গা বাজার ব্রিজঘাট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ২ জন হলেন মনসুর আলী ও ইমরান আলী মাসুদ। তারা নগরীর সরকারি সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ওসি আব্দুল করিম জানান, ২ জনকে ২টি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একটিতে ৫ রাউন্ড আর একটিতে ৪ রাউন্ড গুলি লোড করা ছিল। তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বলে জানতে পেরেছি। নিশ্চিত হতে যাচাই বাছাই করা হচ্ছে। তবে তাদের ব্যাপারে একাধিক মানুষ আমাদের বক্তব্য দিয়েছে যে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এদেরকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হচ্ছে আজ। ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হবে আজ। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারির রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হয়েছিল। এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবছর থেকে ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিনে থাকবে না সরকারি ছুটি। শোকাহত ও হৃদয়বিদারক দিন রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে। রোববার ২৩ ফেব্রুয়ারি দুপুরে মন্ত্রিপরিষদের সচিব ড শেখ আব্দুর রশিদ কালবেলাকে বলেছেন, আজকের এই ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হবে। এর আগে গত ২০শে ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রায়হান ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্যরা। ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার পাশাপাশি বেশ কিছু দাবিতে আন্দোলন করছিলেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল কুদরতি ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান কালবেলাকে বলেছেন, ২০১৩ সালে আমরা শহীদ পরিবাররা ২টি জিনিস চেয়ে এসেছি। একটি হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন করে এর পেছনে ষড়যন্ত্রকারীদের মুখ উন্মোচন করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আরেকটি হচ্ছে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের সম্মানে শহীদ সেনা দিবস পালন করা। সরকার দিবস হিসেবে ঘোষণা দিলে আমি ব্যক্তিগতভাবে মনে করব যে এত বছর সংগ্রাম করে আমরা শহীদ পরিবারের সদস্যরা অর্ধেক যুদ্ধে জিতে গেছি এবং বাকি যুদ্ধ আমাদের এখনো চলমান রয়েছে। আশা করছি বাকি যুদ্ধ আমাদের মেনে নিবে এবং এই যুদ্ধে আমরা জয়লাভ করব বলে এমনটাই মনে করছেন তিনি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্র শিবির। দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রদায়িক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রোববার বিকালে তারা এই সংবাদ সম্মেলন করবে। রোববার ২৩শে ফেব্রুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকাল ৪:৩০টার দিকে বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রদায়িক ঘটনাবলী নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটিকে ধর্ম অবমাননাকর এর অভিযোগে সাজাদুর রহমান রাখাল শাহ গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। রোববার সকাল ৮টার দিকে মিরপুর ১০ গোলচত্বরে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডক্টর রেজানুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সভাপতি এইচ.এম. সালাউদ্দিন মাহমুদ। বিক্ষোভ মিছিলে আজিজুর রহমান আজাদ বলেছেন, ধর্ম অবমাননায় ফৌজদারি অপরাধ, অথচ প্রকাশ্যে ইসলামের অবমাননার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিচার ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে অবিলম্বে রাখাল শাহকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক ধর্ষণের ঘটনাকে নিন্দা জানিয়ে তিনি বলেছেন, রোজা
ভঙ্গ করে এক নারীকে ধর্ষণের ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মিছিল থেকে বক্তা হুঁশিয়ারিতে বলেছেন, আমাদের মুসলমানরা কখনোই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বরদাস্ত করবে না। এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তারপর বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এ সময় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বাংলাদেশে যে ধরনের অপকর্ম ঘটেছে এই বিষয়গুলো সামনে এনে তারপর এদের বিচার করার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির।